আজ মা দেখাতে চলেছে বাগদা চিংড়ির একটা দারুণ রেসিপি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি সয়া সস, দিচ্ছি ভিনিগার হাফ, মেখে নিচ্ছি। এটা কি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবে? না, 5-7 মিনিটের মতো রেখে এটাও থাকবে। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, এখানে নিয়েছি পোস্ত, বড় চামচে 4 চামচ। এটা আমি পেস্ট করে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই তো? এগুলো তুলে নেবো। মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা 3টে, আজকে কাঁচা লঙ্কা করে আমি আর ধুইনি, ওর মধ্যে এই তেলেই আমি রান্নাটা করছি। চিংড়ি মাছ তো অসুবিধা হবে না। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি রান্নার মধ্যে কিছু করে নিয়েছি, এগুলো আমি তেলে দিয়ে দেবো। হ্যাঁ বলো। হ্যালো। ও আচ্ছা। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়েছি পোস্ত বাটাটা, জল দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করছি চিংড়ি পোস্ত। ঝাল সব রকমই তো রান্না হয়, আজ আমি করছি একটু ভিন্ন ধরনের চিংড়ি পোস্ত। দিয়ে দিচ্ছি এই মাছ ভাজাগুলো, ঝটপট একটা রেসিপি। দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম জল। মাছগুলো ফুটতে হবে তো তাই। এবার দেবো নুন, চিনি,
ফোটার জন্য এটা কিছুক্ষণ টাইম দেওয়া হোক, 5-10 মিনিট। এবার দিচ্ছি একটু উপর থেকে সর্ষের তেল। এই রান্নাটায় পোস্ত একবারেই আমি দিইনি, এই পোস্ত বলছি, এই বড়িটা একবারেই দিই। এই মানে এতটাই সুন্দর একটা কালার এসেছে। সোয়া সসটা দেওয়ার জন্য। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে রেডি চিংড়ি পোস্ত। চিংড়ি পোস্ত একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আগামী দিনে আমরা যে ভিডিও দেবো সেই আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর একদম নতুনত্ব রেসিপি দেখিয়েছে, চিংড়ির অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।